2025 সালে আমরা যদি মেষ রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে আমরা তর্ক বিতর্ক করি, তাহলে আমরা বলবো এই মে মাসে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ অনেক জায়গায় তারা যে ভালো করবে, এরকম অনেক যুক্তি আমরা প্রয়োগ করতে সক্ষম হব। আমি কথা বলছি না যে কন্যা রাশির জাতক জাতিকাগণ তার শরীরপাতির জায়গাটা নিয়ে তার চিন্তা ভাবনা আছে, তবে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ এই বিশেষ করে 15ই মে আপনার তার অনেকটাই সে ভালো ফলটা করতে সক্ষম হবে। এর কারণ হচ্ছে, আমরা যদি দেবগুরু বৃহস্পতি নিয়ে যদি আমরা গ্রহদের যে সঞ্চার বা আপনার বিশেষ করে এই বৈদিক জ্যোতিষশাস্ত্রে বলা আছে বা আমরা জ্যোতিষশাস্ত্রে বলা আছে এই মে মাস আপনার গ্রহদের যে সঞ্চার বিগত দিনে হয়েছে, সেই সঞ্চারে তার অনেক যে ভালো ফল যে কটা রাশি করবে তার প্রভাবটা কন্যা রাশির উপরেও আপনার আপনার অবস্থিত। এর কারণ হচ্ছে কন্যা রাশির জাতক ও জাতিকাগণের চতুর্থ ঘর ও সপ্তম ঘরের অধিপতি কিন্তু দেবগুরু বৃহস্পতি, এবং আপনার 14ই মে আপনার কিন্তু 2025 সালে এই 14ই মে সে কিন্তু আপনার রাশি নবমভাবে সে কিন্তু আপনার আধ্যাত্মিক এবং ভাগ্যকে উন্নতির দিকে সে ধাবিত করবে। এছাড়া আপনার দশম অর্থাৎ মিথুন রাশিতে সে কিন্তু প্রবেশ করবে। এবং আমরা যদি মেষ রাশির দ্বাদশ রাশি আপনার রাশিয়াংশ বিচার বিশ্লেষণ করি, তাহলে তার আয় ঘরে যেমন তার 8 সংখ্যা আছে, তেমনি কিন্তু ব্যয় ঘরে তার 2 সংখ্যা আছে, এবং আপনার 6 সংখ্যা তার স্থিতিশীলতা বজায় তার থাকবে কন্যা রাশির জাতক ও জাতিকাগণের। এছাড়া তার পঞ্চম এবং ষষ্ঠম ঘরের অধিপতি কিন্তু শনি। এই মাসে আপনার রবি তার সপ্তম ঘরে মীন রাশিতে গোচর চালিয়ে যাবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মীন রাশিতে যেমন আপনার শুক্র অবস্থান করছে, তেমনি শনি আছে, তেমনি আপনার এছাড়াও আপনার কিন্তু বুধও তার নিচু ঘরে আছে। মীন ঘর শুক্র উঁচু ঘর, এর একটা প্রভাবও কিন্তু আপনার কন্যা রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার বিস্তৃত হবে। তাছাড়া কন্যা রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আমরা বিচার বিশ্লেষণ করি, তাহলে আমরা বলবো কন্যা রাশির জাতক ও জাতিকাগণ আমরা জানি যেমন তার বুধ এবং রবি তাকে আষ্টপৃষ্ঠে যেমন বেঁধে রাখে, কন্যা রাশির জাতক ও জাতিকাগণ অত্যন্ত দয়ালু হন এবং জীবকুলের হিতৈষী হন, তেমনি তারা সকলের প্রিয়ভাজন হন এবং এরা মৃদুভাষী এবং এরা একটু আবেগপ্রবণতা বেশি হন, এবং এরা বারবার প্রেমের মধ্যে তারা জড়িয়ে পড়েন বা সমস্ত কাজকর্ম তারা আবেগ দিয়ে করার চেষ্টা করে, যার কারণে হঠকারী সিদ্ধান্তের কারণে এদের জীবনে আপনার বারবার কিন্তু তাদের ভুলের খেসারত তারা দিয়ে থাকে। এবং এদের বর্তমান অবস্থানে কোনো কাজ একবারে না হলেও দ্বিতীয়বার যে হবে না আমি সে কথা বলছি না। অতএব তার ভক্তি বিশ্বাস নিয়ে কন্যা রাশির জাতক ও জাতিকাগণের কোনো তুলনা হবে না। কন্যা রাশির জাতক ও জাতিকাগণ আনুপাতিক হারে তার কন্যা রাশির কেরিয়ারে তারা পড়াশোনার জায়গায় সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হতে পারবে, এবং কন্যা রাশির জাতক জাতিকাগণ অনেক সময় তারা ওভার কনফিডেন্স তাদের বিপর্যয় নিয়ে আসে এবং আবেগবশত শিশুসুলভ আচরণের কারণে এবং মানুষজনকে তারা বেশি বিশ্বাস করে, এবং যার কারণে তাদের শত্রুকেও তারা অত্যন্ত বেশি বিশ্বাস করার কারণে ব্যবসা বাণিজ্যে অনেক সময় তাদের আপনার একটু মন্দা ভাবটা তাদের কিন্তু যেতে পারে, বা মিত্র লোক একটু তাদের ব্যবসার একটু ক্ষতি করার চেষ্টা করে। কন্যা রাশির স্বাস্থ্যর দিকটা তারা ভালো যাবে। বন্ধু হিসেবে কন্যা রাশির জাতক জাতিকাগণকে আপনি বিশ্বাস করা যায়। এরা সাধারণত আপনার বন্ধু ভাগ্য এদের ভালো হয়, এবার এরা সহজে বন্ধুত্ব ধরে রাখার জন্য আপ্রাণ প্রচেষ্টা করে, এবং জীবনসঙ্গিনী কন্যা রাশির জাতক জাতিকাগণ অত্যন্ত ভক্তিপরায়ণ হন এবং প্রতিভক্তপরায়ণ হন, এবং সাংসারিক জীবনে এরা অত্যন্ত আপনার সৌভাগ্যবতীও হয়ে থাকে, এবং এদের
এরা কন্যা রাশির জাতিকাগণ তারা কিন্তু বিবাহিত জীবনের পর কিন্তু তারা সুখ শান্তির মধ্যে অবস্থান করে। এবং কন্যা রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে যদি আমরা বিচার এবং বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব কন্যা রাশির জাতক ও জাতিকাগণ আনুপাতিক হারে সর্বক্ষেত্রে তারা একটা ভালো ফলাফলের মধ্য দিয়ে ধাবিত হবে। এর কারণটা হচ্ছে তার রাহু কিন্তু আপনার 14ই মে 2025 সালে আপনার এই মে মাসেই তার সপ্তমভাবে অর্থাৎ মীন রাশিতে থেকে ষষ্ঠভাবে কুম্ভ রাশিতে সে কিন্তু আপনার গোচর করবে। যার কারণে জাতকের অনেক কাজকে পরিকল্পনা অনেক সময় বিলম্বিত করতে পারে, অনেক পাওনা কাজকে একটু বিলম্বিত করতে পারে। তবে রাহু কিন্তু এখানে আপনার অর্থকরী টাকা পয়সা যে দিবে না সে কথা নয়, তবে আবার ভুলভালভাবে খরচপাতিটাও সে কিন্তু আপনাকে করাতেও সাহায্য করবে। এবং তাছাড়াও আপনার দেখা যাবে মঙ্গল কিন্তু তার তৃতীয় ঘর রাশির তৃতীয় ঘর অষ্টম ভাবের অধিপতি মঙ্গল কিন্তু এই মাসে আপনার অর্থাৎ কর্কট রাশিতে গোচর করবে। যার কারণে দেখা যাবে কন্যা রাশির জাতক ও জাতিকাগণের অনেক ক্ষেত্রেই তারা সুফলতা কিন্তু পাবে না সে কথা নয়, তবে চাকরি জীবনে তাদের কিছুটা সাধারণভাবে তাদের সময়টা অনেক ক্ষেত্রে একটু সময়টা নষ্ট হতে পারে। কেরিয়ারের দিক থেকে তারা অনেক চ্যালেঞ্জ ও প্রতিযোগিতামূলক কাজের মধ্যে তারা পড়বে না সে কথা নয়, তবে আপনার কন্যা রাশির জাতক ও জাতিকে 15ই মের পর তাদের অগ্রগতির হারটা বৃদ্ধি পাবে। তবে তাদের পরিকল্পনা, ধৈর্য এবং তাদের পরিকল্পনা যে বাস্তবায়ন যে হবে না, আপনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা যে কূটকৌশল অবলম্বন করছে সে কূটকৌশলেও তারা কিন্তু সফলতা তারা কিন্তু পাবে। তাছাড়াও তারা শিক্ষা দীক্ষার জন্য তার জন্মস্থান থেকে বাহিরেও কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া নিয়ে তাদের যে জটিলতা ছিল সে জটিলতা কাটিয়ে তারা তাদের ইচ্ছা শক্তি অনুসারে তারা যে ভর্তিও হতে পারবে। তাছাড়াও কন্যা রাশির জাতক ও জাতিকাগণের তাদের ব্যবসা বাণিজ্যে নতুন একটা আয় বাণিজ্যের পথ কিন্তু তাদের খুলে যাবে এবং তাদের ব্যবসায়িক চুক্তিবদ্ধ কথাবার্তাও সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে তাদের ধাবিত হবে। তবে কর্মক্ষেত্রে চাকরি একটা পরিবর্তনের চেষ্টা আপনি যে চালিয়ে যাচ্ছেন সেটাও আপনার মনের মতো জায়গায় আপনি হতে পারবেন। তাছাড়াও যারা চাকরি বাকরির জন্য পরিশ্রমরত তাদের জন্য কিন্তু আপনার সুবাতাস বয়ে নিয়ে আসবে। এছাড়াও আপনার শরীরপাতি দেহ মন এই জায়গাটা নিয়ে কন্যা রাশির জাতক ও জাতিকাগণের কিন্তু শরীরপাতি ভালো যাবে না, কারণ কন্যা রাশির জাতক ও জাতিকাগণের রাহুর একটা প্রভাব সারা জীবনই থাকে এবং রাহু তাদের কিন্তু অনেক সময় অনেক ক্ষতিটা করে এবং শনির একটা ইঙ্গিত তাদের কিন্তু যে আপনার থাকবে না সে কথাও নয়। তবে আপনার এই মাস জুড়ে মঙ্গল ও শুক্রের গোচরের কারণে মঙ্গল আদিত্য যোগের একটা প্রভাব কন্যা রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার পাবে, যার কারণে মঙ্গল ও আপনার শুক্রের একটা প্রভাবের কারণে অনেক বড় কঠিন সমস্যাকে আপনি সমাধান করতে সক্ষম হবেন। এছাড়া আপনি আপনার কাজগুলোকে সুন্দর মতো শৃঙ্খলা মতোভাবে আপনি সমাপ্ত করতে পারবেন এবং আপনার মনের ভিতরে যে প্ল্যান চলছে সে প্ল্যান অনুসারেই আপনি চলুন, আপনি কিন্তু সেগুলোকে সুন্দর মতো সমাপ্ত করতে আপনি পারবেন। তাছাড়াও আর্থিকভাবে আপনার স্বাভাবিক চেয়েও আপনার খরচের হারটাও কিন্তু একটু বেড়ে যাবে, কারণ আপনার দ্বাদশ ঘরে আপনাকে কিন্তু একটু খরচপাতিটা বাড়াবে এবং অষ্টম ঘরে আপনাকে কিন্তু একটু হঠাৎ আকস্মিক বিপদের দিকেও আপনাকে সম্মুখীনে ফেলতে পারে। আবার পঞ্চম ঘরের সন্তানদের দ্বারা আপনার কিন্তু একটা উন্নতি যে যোগটা সেটাও কিন্তু আছে, সন্তানদের অগ্রগতি আপনার সফলতা আপনার মনকে ভরেও তুলবে। আবার কিন্তু আপনার সেখানে নবম ঘরে আপনার পরিকল্পনা বাস্তবায়নের দিকে এবং আধ্যাত্মিক একটা চেতনার কারণে আপনার আধ্যাত্মিক মন মানসিকতার কারণে আপনার থাকবে। প্রথম ঘরে আপনার শরীরপাতি মন দেহ শরীরপাতি খারাপের দিকেও ধাবিত করবে। আর্থিক দিকে খুব একটা সমস্যা আপনি পড়বেন না এবং সমস্যা কীতে সমস্যা পড়তে পারে কন্যা রাশির জাতক জাতিকাগণ মোটামুটি আগ থেকে সেটা ওয়াশ করতে পারবে এবং সতর্কতা হয়ে যাওয়ার কারণে তার যে বড় ধরনের একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল সেখান থেকেও সে পরিত্রাণ পাবে। অতএব আপনার স্বাস্থ্য, আপনার ঘাড় ব্যথা, কোমর ব্যথা এবং প্রেশার বা সুগারের যে জায়গাটা সেখান থেকে আপনি সতর্ক থাকবেন। আপনার অলসতার কারণে
ঘুম বেশি বেশি হওয়ার কারণে আপনার কিন্তু একটু আরামায়েশে থাকার বেশি কারণে আপনার কিন্তু একটু শরীরপাতি ভার হয়ে যেতে ভার ভার মনে হতে পারে এবং শরীরে বিভিন্ন ধরনের রক্তচাপ কিংবা সুগারের একটু আপনার কষ্ট ভোগ করতে পারেন। পরিবারের দিক থেকে আপনার একটা অনুকূল একটা পরিবেশের মধ্য দিয়ে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু সুন্দরভাবে যাবে এবং পারিবারিক সুন্দর কোনো অনুষ্ঠান আপনার সুন্দর মতো সমাপ্ত করতে পারবেন। তাছাড়া ছেলে মেয়েদের যে মানে বিয়ে শাদী দেওয়ার যে প্রচেষ্টা এবং কথাবার্তা আপনার অগ্রগতিটা সুন্দর মতো আপনি ধাবিত করতে পারবেন এবং কন্যা রাশির জাতক জাতিকাগণের বিয়ের কথাবার্তা সুন্দর মতোই সমাপ্তও হবে এবং আপনার একটা বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়নের মুখের দিকেই আপনার কিন্তু ধাবিত হবে এবং আপনার ধীর গতির শান্তভাবে আপনি কাজকর্ম করে যান এবং কাজকর্ম আপনার অগ্রগতি এখন কিন্তু এই 15ই মের পর আপনার ক্রমশই অগ্রগতির দিকে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ ধাবিত হবে, যার কারণে তার দীর্ঘদিনে যে মনের যে কষ্ট বা তার যে ব্যথা ছিল সেগুলো ক্রমশই সে গুছিয়ে নিয়ে আসতে সক্ষম হবে কন্যা রাশির জাতক ও জাতিকাগণ। তবে বারবার বলছি স্বাস্থ্যের দিকে একটু সতর্ক থাকবেন। ব্যবসায়িক আর্থিক দিকে আপনি সফলতা অর্জন করতে পারবেন এবং এই মাসটি আপনি অর্থ বিনিয়োগ ও সম্প্রসারণের জন্য আপনার একটা দারুণ আপনার সময়ও আপনি পেয়ে যাবেন এবং আপনার আর্থিক ক্ষতি ও ব্যয়ের ইঙ্গিত আপনার কিন্তু ব্যয় ভার কিন্তু আপনার 2 সংখ্যায় কিন্তু 2 সংখ্যা আপনার ব্যয় আপনার ভারটা বাড়বে এবং 6 সংখ্যা আপনার সমঝোতাটা সে কিন্তু রাখবে এবং আপনার কিন্তু আপনার এই সময়টা আপনাকে সতর্ক থাকতে হবে। নতুন নতুন পরিকল্পনা, নতুন নতুন ব্যবসায়িক আলাপ আলোচনা, নতুন নতুন গবেষণা, নতুন নতুন আপনার লয়ারের কেস বা আপনার রুগী প্রাপ্তি বেশি পাওয়ার যে ভাগ্যটা সেটা কিন্তু এই সময়টা আপনার বেড়ে যাবে এবং কোচিং সেন্টারে আপনার স্টুডেন্টের হারটা ক্রমশই বেড়ে যাবে। সেটা কোনো রকম ক্ষতি হচ্ছে কি না সেটাও লক্ষ্য রাখতে হবে এবং আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠানে আপনাকে নিজে নজর রাখতে হবে, তাহলেই আপনি কিন্তু সুন্দর একটা সফলতার দিকে আপনার পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।